আগুন জ্বালায়া, কোথায় যাস কোমর খানি দোলায়া। কে কথা ঘুমা আমাকে নারায়ণগঞ্জের কিছু মান্যগণ্য জঘন্য টিকটকার যারা নাকি পর্দার আড়ালে অশ্লীল কাজকর্ম করতেছে, এগুলো নিয়ে কথা বলবো আর এগুলো আজকে ফাস্ট করবো। প্রথমে এগুলির এরকম লেবাস বা ড্রেস আপ দেখে মাইছে ভাবতে পারে যে এরা একদম কনফার্ম জান্নাতি, মানে একদম চেলচেলায় ব্যস্ত যাবে, কিন্তু তাদেরকে বলতে চাই ভাই আপনাকে ধারণা একদমই ভুল। এরা কখনোই কনফার্ম জান্নাতি না, এরা আসলে ভিউজ ফেম এগুলা পাওয়ার জন্য এরা এই মুখোশ ধারণ করছে, মানে ইসলামিক লেবাস, কিন্তু এদের ভিতরে ইসলামের একটা ছিটে ফোটাও কিছু নাই। খুঁজলে দেখতে পারবেন যে এরা একদিনও একক তো নামাজ পড়ে না, কিন্তু এখানে সেখানে মাঠে ঘাটে গিয়ে ঠিকই টিকটক করতেছে, এই হিজাব টিজাব করে অশ্লীল ভিডিও করতেছে। আর এগুলো করার অন্যতম কারণ হচ্ছে মানুষ মানে এই হিজাব টিজাব দেখা আকর্ষণ মানুষের ভিতরে একটা জাগে যায়, এদের ভিতরে চেহারাটা কি রকম, এরা হয়তো অনেক সুন্দর, এগুলি জানার লেগা বা দেখার লেগা এগো ভিডিও বেশি বেশি করে দেখে। কিন্তু ওই সকল ছেলেদেরকে আমি বলতে চাই যে ভাই তোরা এগো দেখা ভাবিস না যারা অনেক সুন্দরী রমণী, আসলে এগো চেহারা একদম বসকেন না খারাপ, এই জন্য এরা হিজাব বা নিকাব পরে। কারণ দেখবি বেশিরভাগই সুন্দর মেয়েরা কোনোদিনই হিজাব টিজাব পরে না, এরকম যেগুলি সুন্দর না এগুলি পরে রাখে আর মানুষকে আকর্ষণ করে। আর হিজাব পরার আরেকটা অন্যতম কারণ হইতেছে এর ভিতরে বেশিরভাগই হইতেছে ডিভোর্সি। হ্যাঁ, একটা ডিভোর্স হয়ে গেছে, এখন শেষমেশ কোনো জায়গায় ভাত পায় না, কোনো বলায় পাত্তা দেয় না, এই জন্য কি করছে এই হিজাবি গ্রুপে ঢুকছে যাতে মানুষজন চিনতে না পারে এগুলোর ডিভোর্স হয়ে গেছে। এটির ব্যক্তিগত জীবন নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কিন্তু বললাম কারণ এদের স্বভাব চরিত্রের কারণে। এরা যেইভাবে এই নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে কয়দিন পর পরে পার্টি করে, এটা করে সেটা করে, তারপরে যে আমাকে বন্দর কি বলে একটা পার্ক আছে বালুচর, ওইখানে তার বইতেছে ফরজিগঞ্জ স্টানে, এগুলিতে গিয়ে টিকটক ভিডিও করে। আর এগুলি দেখা আশেপাশের এলাকার মানুষজন বা নারায়ণগঞ্জের বাইরের মানুষজন আমাদেরকে বলা বলি করে এই তোদের নারায়ণগঞ্জের ভাইয়ারা আমাদের ইসলাম ধর্মের অবমাননা করতেছে, যেটা অনেকে আমাদের ইমোশনে আঘাত করে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এই জন্য ভাবলাম যে এগো নিয়ে ভিডিও না বানাইলে কোনোদিনই নিজেকে শান্তি দিতে পারবো না বা নিজের মনে একটা শান্তি পাইতাম না। আর সর্বপ্রথম সবাইকে বলতে চাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, আর এদেরকে যেখানে দেখবেন এই সকল ধর্মীয় লেবাস পরে ছাপড়ি টিকটক করবে তখনই এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। এরা যদি ভাই ইসলামী লেবাস বাদ দিয়ে টিকটক করে এতে আমাদের কোনো কিছু যায় আসে না, কারণ তাতে আমাদের ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে না। কিন্তু এরা এই সকল ইসলামিক লেবাস পরে টিকটক করার কারণে ইসলামের ক্ষতি হচ্ছে, যেটা নাকি আমরা মেনে নিতে পারতেছি না। আর আপনারা আরো জানলে অবাক হবেন যে আমাদের নারায়ণগঞ্জের কিছু